অভিষেক শর্মা নাকি সঞ্জু স্যামসন টি-20 বিশ্বকাপ 2026 সালে সুপার 8 ম্যাচগুলোতে ভারতের দল থেকে ওপেন কে করতে পারে। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং ভারতের একটা শক্তিশালী প্লেইং 11ও তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। টি-20 বিশ্বকাপ 2026 সালের লিগ ম্যাচগুলো শেষ হয়ে গিয়েছে এবং টি-20 বিশ্বকাপের সুপার 8 ম্যাচগুলো শুরু হতে যাচ্ছে। 21 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবং আমাদের টিম ইন্ডিয়া খেলতে চলেছে প্রথম সুপার 8 ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে এবং অনেক শক্তিশালী দল মনে হচ্ছে সাউথ আফ্রিকা। ভারতের পর যদি তোমরা কোনো দলকে দেখো ভালো সব থেকে, তাহলে কিন্তু সাউথ আফ্রিকাই মনে হচ্ছে এবং তাদের সাথেই যেহেতু খেলা আছে। এবং অভিষেক শর্মা 3টে ম্যাচে ফেল হয়ে গিয়েছে, তোমরা তো দেখেছো, 0 হয়ে গিয়েছে, 1 রানও এখন পর্যন্ত এই টি-20 বিশ্বকাপে তার ব্যাট থেকে আসেনি। লাস্ট 8টা ইনিংস থেকে অভিষেক শর্মা 5টাতে 0 করেছে এবং দুটো ইনিংস তার এসছে, একটা 30 একটা 68। তো তাই জন্যই অনেক বড় বড় প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এবং টিম ইন্ডিয়া যেহেতু সুপার 8 গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে, কেননা টিম ইন্ডিয়া এই সুপার 8 3টে ম্যাচ খেলবে, 3টেই কিন্তু অনেক বড় দল, ঠিক আছে। একটা হচ্ছে সাউথ আফ্রিকা, একটা হচ্ছে জিম্বাবুয়ে এবং একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই 3টে দলই কিন্তু একটা করেও ম্যাচ এখন পর্যন্ত হারেনি, সবগুলো ম্যাচই জিতেছে এবং টপ করেছে গ্রুপে। সাউথ আফ্রিকা টপ করেছে, জিম্বাবুয়ে টপ করেছে, ওয়েস্ট ইন্ডিজও টপ করেছে নিজের গ্রুপে এবং ভারতীয় দলও টপ করেছে। তো এই 4টা দলই কিন্তু নিজের নিজের গ্রুপে টপ করেছে এবং এসছে এই গ্রুপে সুপার 8 পৌঁছেছে। তাই জন্যই কোনো দলকে হালকাতে নেওয়া যাবে না এবং টিম ইন্ডিয়া যেহেতু অনেক বড় গুরুত্বপূর্ণ সুপার 8 ম্যাচগুলো খেলতে যাচ্ছে এবং উঁচনিচ যদি ধরো হয়ে যায়, প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে কোনো রকম ভাবে হেরে যায়, তাহলে কিন্তু চাপটা টিম ইন্ডিয়ার ওপর পড়তে পারে এবং বাকি দুটো ম্যাচের মধ্যে বাকি দুটো ম্যাচই কিন্তু টিম ইন্ডিয়াকে জিততে হবে সেমিফাইনালের জন্য। তো টিম ইন্ডিয়া কোনো রিস্ক নিতে চাইবে না, তাই জন্য এই প্লেইং 11টা অনেক শক্তিশালী করতে চাইবে আমাদের টিম ইন্ডিয়া। তো প্লেইং 11-এ কে কে থাকতে পারে চলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। অভিষেক শর্মা আর ঈশান কিষানই আমার মনে হয় ওপেন করতে পারে। সঞ্জু স্যামসনকে এখনও ওয়েট করতে হতে পারে। সঞ্জু স্যামসনকে আমার মনে হয় না কি সুযোগ দেবে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচটাতে যে সুপার 8 হতে চলেছে। অভিষেক শর্মাকে এই জন্যই টিম ইন্ডিয়া খেলাবে, কেননা অভিষেক শর্মা মানছি 3টে ম্যাচে ফেল হয়েছে, কিন্তু অভিষেক শর্মা এমন একটা প্লেয়ার যেদিন খেলবে সেদিন কিন্তু টিম ইন্ডিয়াকে একতরফা ম্যাচ জিতিয়ে দেবে। ম্যাচ উইনিং প্লেয়ার, তোমরা তো জানো। অভিষেক শর্মা এতদিন ভালো করে এলো, এবার যদি 3টে ম্যাচে ফেল হওয়ার জন্য তাকে আপনি বসিয়ে দেন, বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু তার সাথে নাইনসাফি করা হবে ভাই। তাই জন্যই আমার মনে হয় অভিষেক শর্মাকে টিম ইন্ডিয়া ড্রপ করবে না, অবশ্যই প্লেইং 11-এ আমার মনে হয় চান্স দেবে এবং সঞ্জু স্যামসনকে এখনো বসতে হবে, এখনো তাকে ওয়েট করতে হবে। তো অভিষেক শর্মা আর ঈশান কিষানই ওপেন করবে আমার মনে হয় সাউথ আফ্রিকার বিপক্ষে সুপার 8 ম্যাচে। 3 নম্বরে তিলক বর্মা খেলবে। তিলক বর্মা কিন্তু এই টি-20 বিশ্বকাপে খুব একটা বড় রান পায়, 31 রান হাইস্ট আছে এই টি-20 বিশ্বকাপে। 3টে ম্যাচে 25-25 করে করেছে এবং লাস্ট ম্যাচটাতে যেটা নেদারল্যান্ডসের বিরুদ্ধে হলো সেটা তো 31 রান করেছে। তো খুব একটা ভালো স্ট্রাইক রেটে তিলক বর্মাও খেলতে পারেনি, তার উপরও কিন্তু অনেক বড় কোশ্চেন আছে। তো তিলক বর্মার ওপর নজর থাকবে এই ম্যাচটাতে। তিলক বর্মা 3 নম্বরে খেলতে পারে, 4 নম্বরে সূর্যকুমার যাদব খেলবে, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া খেলবে, 6 নম্বরে খেলবে শিবম দুবে। দুর্দান্ত খেললো নেদারল্যান্ডসের বিপক্ষে শিবম দুবে, তোমরা তো নিজেই দেখতে পেলে। তো 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে রিঙ্কু সিং, 8 নম্বরে হচ্ছে আকসার প্যাটেল। এই অবধি তো একদম ঠিক আছে, কোনো পরিবর্তন আমার মনে হচ্ছে না কি টিম ইন্ডিয়া করবে এই জায়গাতে। 9 নম্বরে জসপ্রীত বুমরা খেলতে পারে, 10 নম্বরে খেলতে পারে আশদীপ সিং। আশদীপ সিংকে টিম ইন্ডিয়া খেলাতে পারে, কেননা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলাটা আছে, এখানে ব্যাটিং পিচ থাকে বেশিরভাগটাই। তাই জন্য মনে হয় না কি অন্য কাউকে খেলাবে টিম ইন্ডিয়া, আশদীপ সিং এর সাথেই যাবে এবং আশদীপ সিং এই ম্যাচটা খেলতে পারে। তো 10 নম্বরে আশদীপ সিং এবং 11 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী। তো এই প্লেইং 11টা নিয়ে টিম ইন্ডিয়া মাঠে নামতে পারে এবং সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মাকে নিয়ে যে ডিবেটটা চলছে কি সঞ্জু স্যামসনকে নিয়ে আসা উচিত, আমার তো মনে হয় না কি সঞ্জু স্যামসনকে টিম ইন্ডিয়া খেলাবে। অভিষেক শর্মার সাথেই যাবে টিম ইন্ডিয়া সুপার 8 ম্যাচেও এবং আমার মনে হয় অভিষেক শর্মাকে আরও 2-3টা ইনিংস টিম ইন্ডিয়া দেবে এবং সেখানে যদি সে ফেল হয় তাহলে কিন্তু ভাবনা চিন্তা তার উপর করা হতে পারে। তো এখন তো অভিষেক শর্মাকে ড্রপ করার কথা, আমার মনে হয় ভাবনা চিন্তা টিম ইন্ডিয়া করবে না, আশা করছি। তো এই প্লেইং 11টা নিয়ে সুপার 8 ম্যাচে টিম ইন্ডিয়া খেলতে পারে। এই প্লেইং 11 তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং ইনফরমেশন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।